ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरा गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। আপনাদের আমি দ্বাদশ অধ্যায় শ্রীমদ্ ভাগবত গীতা দ্বাদশ অধ্যায়ের শ্লোকাগুলো পাঠ করার চেষ্টা করছি। তো আমার 1 থেকে 7 পর্যন্ত পাঠ হয়ে গেছে। আজকে আপনাদের সামনে 8 আর 9টা চেষ্টা করব পাঠ করার। তো এখানে দ্বাদশ অধ্যায় হলো ভক্তিযোগ। সেখানে অর্জুন প্রশ্ন রেখেছে কোন ধরনের ভক্ত বা কোন ধরনের যোগী তার শ্রীকৃষ্ণের হওয়ার যোগ্য। তারপরে শ্রীকৃষ্ণ 2 নম্বর শ্লোক থেকে উত্তর দিয়ে চলছেন, তা আমি পাঠ করার চেষ্টা করছি। তো আজকে আমি 8 আর 9 পাঠ করব আপনাদের সামনে। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, কারণ আমি একজন সাধারণ হাউসওয়াইফ নারী হয়ে শ্রীমদ্ ভাগবত গীতা শ্রীকৃষ্ণের এই শ্লোকা বলা খুবই কঠিন কাজ। তথাপি আমি গুরুর কৃপায় আপনাদের কাছে এটা চেষ্টা করছি পাঠ করার, তাই আপনারা ক্ষমা করবে। তো ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ, কী বলছে 8 নম্বর শ্লোকে, ময়্যপ্যমানো আধ্যাস্য ময়ি বুদ্ধি নিবেশায় নিবেশ্য সৌষি মায়াপ্য এত ঊর্ধ্বন ন সংশয়। অর্থাৎ আমাতে মন সমাহিত করো। কাকে? কৃষ্ণতে। আমায় মন সমাহিত করো, আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো। এইরূপ করলে তুমি অতঃপর নিশ্চয়ই মৎস্বরূপে স্থিত লাভ করবে, এতে কোনো সন্দেহ নাই। এখানে হচ্ছে আমাতে মানে কৃষ্ণতে, কৃষ্ণতে মানে আত্মাতে। আমরা তো কৃষ্ণকে বাঁশি নিয়ে দেখেছি কৃষ্ণ, তাই না? বাঁশি নিয়ে সব ঘরে ঘরে 5,500 বছর ধরে কৃষ্ণের পুজো হচ্ছে। কিন্তু কৃষ্ণও কিন্তু মানব রূপে পৃথিবীতে নেমে এসেছিলেন আমাদেরকে এই লীলা খেলা, এই ভব সংসারে কীভাবে চলতে হয়, কীভাবে থাকতে হয় সেটা শেখার জন্য। তাই শ্রীকৃষ্ণ, আমিও আপনিও, আমরা সবাই মানব রূপে জন্মগ্রহণ করছি। আমাদের আত্মাই হচ্ছে শ্রীকৃষ্ণ। তাই বলছে আমাতে মন সমাহিত করো, নিজেতে আপনাতে মন সমাহিত করো, আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো। যেহেতু আমরা নিজেকে জানি না, নিজেকে বুঝি না, তাই শ্রীকৃষ্ণতে মন করতে হচ্ছে, নিবিষ্ট করো। এইরূপ করলে তুমি অতঃপর নিশ্চয়ই মৎস্বরূপে কেন বলল? শ্রীকৃষ্ণের যেই স্বরূপ, শ্রীকৃষ্ণ ওই ব্রহ্ম, যে নির্গুণ ব্রহ্ম, যে সগুণ সাকার রূপে শ্রীকৃষ্ণ নাম কানাইয়াল আল্লাহ নাম নিয়ে যে জন্মগ্রহণ করেছিলেন, তাকে আমাদেরকে ফলো করতে বলছে। তার আমি যদি তাকে লাভ করতে পারি তবে নিজেকেই জানতে পারবো, মৎস্বরূপে স্থিত লাভ করবে, এতে কোনো সন্দেহ নাই, নিজেকেই হবে না। 9 নম্বর শ্লোক হচ্ছে, অথ চিত্তম সমাধাতু ন শ্লোকোষি ময়ি স্থিরম অভ্যাসে যোগে ন তত মামিচ্ছাপ্তুম ধনঞ্জয়। যদি তুমি মনকে আমাকে স্থিরভাবে সমাহিত করতে না পারো, তাহলে এই অর্জুন অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করতে চেষ্টা করো। বলছে যদি তুমি কোনো প্রকারেই আমাকে মন স্থির করতে না পারো, মানে নিজের মনটাকে স্থির করার কথা বলছি কিন্তু, ঠিক আছে? আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যে আমরা আছি, আমাদের নিজেদের মনটাকে স্থির করতে বলছে। অর্জুন হলো আমাদের রিপ্রেজেন্টেটিভ, আর গুরু শ্রীকৃষ্ণ হচ্ছে গুরুজনা। তোমার গুরু, আমার গুরু, প্রত্যেকের আমরা যে গুরু আছে, গুরু শ্রীকৃষ্ণই গুরুজনাদেরকে এই সচ্চিদানন্দ ঘনরূপে পৃথিবীতে পাঠিয়েছেন, আমি তুমি আমাদের মতো সবাইকে অজ্ঞান থেকে আলোকে পৌঁছে দেওয়ার জন্য। তাই বলছে এই অভ্যাস করো। তুমি আমাকে স্থিরভাবে সমাহিত যদি না হতে পারো, তাহলে অর্জুন অভ্যাসের দ্বারা আমাকে লাভ করতে চেষ্টা করো। অভ্যাস, প্রতিদিন অভ্যাস, প্রতি মুহূর্ত অভ্যাস। কে আছে? শ্রীকৃষ্ণ আছে। আমার মধ্যে তিনি আছে, তাকে ছাড়া আমি নই। তাই আমাকে সুন্দর, পবিত্র, সত্য পথে পরিচালিত হতে হবে। আমাকে গুরুজনেরা এটাই শেখান। তাই গুরু দরকার, গুরুই সেই শ্রীকৃষ্ণের রিপ্রেজেন্টেটিভ। কারণ শ্রীকৃষ্ণ 5,000 বছর আগে এসছে যখন, আমি কোথায় পাবো শ্রীকৃষ্ণকে? তাই গুরুই কৃষ্ণের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমাদেরকে এই অন্ধকার থেকে আলোকে পৌঁছে দেন। তখনই আমাতে মন নিবিষ্ট করো, মৎস্বরূপে এই কথাগুলো আমরা বুঝতে পারবো। তাই বোঝার জন্য এই আধ্যাত্মিক পথে আধ্যাত্ম চর্চা আমাদের এই সনাতন ভারতবর্ষে এটাই মাহাত্ম। তাই চলুন আমরা সবাই মিলে এই গীতার মাধ্যমে আমরা পৌঁছানোর চেষ্টা করি। জয় ভগবান, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, সবাইকে প্রণাম।